অনেক ধন্যবাদ। আমার নাম টিনার, আমি একজন খ্রিস্টান। আমি হসপিটালিটি ম্যানেজমেন্টে কর্মরত। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। বাইবেলে যোহনের 14 অধ্যায়ের 6 নম্বর পদে উল্লেখ আছে, যিশু তাকে বললেন, আমি পথ, সত্য এবং জীবন। আমার মাধ্যম ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। আপনি এই বিষয়ে কি মনে করেন স্যার? জীবন খ্রিস্টান তিনি একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যোহানের সুসমাচারে 14 অধ্যায়ের এটা উল্লেখ আছে। আমি যে পদটি তিনি বলেছেন তা শুনিনি, আমার মনে হয় এটি 6 নম্বর পদ। হ্যাঁ, কারণ তিনি যা বলেছেন তা শুনেছি, কিন্তু পদটি আমি ধরতে পারিনি। তবে আমি জানি তিনি কোন পদের কথা বলছেন। তিনি বলেছেন যোহানের সুসমাচারে 14 অধ্যায়ের 6 নম্বর পদে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি বলেছেন, আমি পথ, সত্য এবং জীবন। আমার মাধ্যম ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। তিনি জিজ্ঞাসা করছেন এর অর্থ কি, এবং অনেক খ্রিস্টান মিশনারি দাবি করেন যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি যখন এই বক্তব্য দিয়েছিলেন তা লাল অক্ষরে। লাল অক্ষর মানে, যদি আপনি লাল রঙের বাইবেল নেন তবে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, যা বলেছেন তা লাল রঙে লেখা, আর এটি লাল রঙে আছে। এবং যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, বলেছেন, আমি পথ, সত্য এবং জীবন। আমার মাধ্যম ছাড়া কেউ আমার পিতার কাছে আসতে পারে না। তাই এর অর্থ কি এই নয় যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, ঐশ্বরিকতা দাবি করছেন? যখন আমি মালাগা এবং সলতে ছিলাম, আমি স্পষ্টভাবে বলেছিলাম, যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোথাও থেকে একটি স্পষ্ট বক্তব্য দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমাকে পূজা করো, তাহলে আমি তৎক্ষণাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। এই পদটি যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, এটা যোহানের সুসমাচারে 14 অধ্যায়ের 6 নম্বর পদে লাল রঙে আছে। তাই তিনি জিজ্ঞাসা করছেন এর অর্থ কি। এটা কি এই বলছে না যে যীশু ঐশ্বরিকতার দাবি করছেন? যীশু কোথাও বলেননি আমি ঈশ্বর বা আমাকে পূজা করো। তবে আমি আপনাকে ব্যাখ্যা দেব। ব্যাখ্যার জন্য আপনাকে প্রথম পদে যেতে হবে। তাই যদি আপনি বাইবেলের যোহানের সুসমাচারের 14 অধ্যায়ের 1 নম্বর পদ পড়েন, যদি আপনার কাছে বাইবেল থাকে আপনি খুলে দেখতে পারেন। আমি আমার স্মৃতি থেকে বলছি। এটা উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, বলেছেন, আমার পিতার গৃহে অনেক কক্ষ আছে, আমি সেখানে তোমাদের জন্য একটা স্থান প্রস্তুত করতে যাচ্ছি। যদি তা না হতো আমি তোমাদের বলতাম না। আমি সেখানে তোমাদের জন্য একটা স্থান প্রস্তুত করতে যাচ্ছি, এবং তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। তাই থমাস, তার একজন শিষ্য, বললেন, আমরা জানি না তুমি কোথায় যাচ্ছ। যখন যীশু খ্রিস্ট ঈশ্বরের দূত হিসেবে বলছেন, আমি তোমাদের জন্য একটা স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আমার পিতার প্রাসাদে অনেক গৃহ আছে এবং আমি তোমাদের জন্য একটা স্থান প্রস্তুত করতে যাচ্ছি। যদি তুমি আমার উপর বিশ্বাস করো তবে পিতার উপরও বিশ্বাস করো। তার মানে যদি তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস করো তাহলে আমার উপরও করো, কারণ আমি ঈশ্বরের দূত এবং তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। তাই থমাস বললেন, আমরা জানি না তুমি কোথায় যাচ্ছ। তখন তিনি বললেন, আমি পথ, সত্য এবং জীবন। আমার মাধ্যম ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। তাই এই বক্তব্যের অর্থ এই নয় যে যীশু ঈশ্বর। এর অর্থ কি? তিনি ছিলেন ঈশ্বরের দূত। প্রত্যেকে দূত তার সময়ে ছিলেন পথ, সত্য এবং জীবন। কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারেনি তার শিক্ষার মাধ্যম ছাড়া। মুসার সময়ে মুসা আলাইহিস সালাম ছিলেন পথ, সত্য এবং জীবন। কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারেনি মুসার শিক্ষার মাধ্যম ছাড়া। যিশুর সময়ে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি ছিলেন পথ, সত্য এবং জীবন। কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারেনি যীশু খ্রিস্টের শিক্ষার মাধ্যম ছাড়া। আর আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি ছিলেন ঈশ্বরের একজন পরাক্রমশালী দূত। ইসলামই একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করা ঈমানের একটা অংশ। কোনো মুসলিম হতে পারে না যদি সে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোকের উপর বিশ্বাস না করে।
আমরা বিশ্বাস করি তিনি ছিলেন ঈশ্বরের একজন পরাক্রমশালী দূত। আমরা বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যেটা আজকের অনেক খ্রিস্টান বিশ্বাস করেন না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি দিয়ে অন্ধক এবং কুষ্ঠরোগীদের সুস্থ করতে পারতেন। মুসলিম এবং খ্রিস্টানরা একসাথে এগিয়ে যাচ্ছে, কিন্তু অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঐশ্বরিকতার দাবি করেছিলেন। তারা বিশ্বাস করেন তিনি ঈশ্বরের পুত্র। এটাই আমাদের আপত্তি। তাই আমি বলেছিলাম, যদি আপনি বাইবেলের কোথাও থেকে একটি স্পষ্ট বক্তব্য দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক স্পষ্টভাবে বলেছেন আমি ঈশ্বর অথবা আমাকে পূজা করো, আমি তৎক্ষণাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। তাই বোন, আজকের দিনে যিনি শেষ দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন পথ, সত্য এবং জীবন। কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার মাধ্যম ছাড়া। তাই প্রত্যেকে দূত, তারা সময়ে ছিলেন পথ, সত্য এবং জীবন। যীশু খ্রিস্টের এই বক্তব্য সঠিক। আমরা এটা বিশ্বাস করি কারণ আমরা বিশ্বাস করি তিনি ছিলেন ঈশ্বরের একজন পরাক্রমশালী দূত। তাই যখন তিনি এই বক্তব্য দিয়েছেন আমরা তাতে বিশ্বাস করি, কিন্তু এটা তাকে ঈশ্বর করে না। আশা করি উত্তরটা পেয়েছেন। যথেষ্ট স্যার। বোন, আপনি কি বিশ্বাস করেন এক ঈশ্বর আছেন? হ্যাঁ। আপনি কয়জন ঈশ্বরে বিশ্বাস করেন? অবশ্যই একজন। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর না ঈশ্বরের দূত? ঈশ্বরের দূত। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন মুহাম্মদ ঈশ্বরের দূত? হ্যাঁ, আমিও তা বিশ্বাস করি। মাশাআল্লাহ। বোন, যদি আপনি এই তিনটি মানদণ্ডে বিশ্বাস করেন, এই দুটি মানদণ্ডে যে এক ঈশ্বর আছেন আর কেউই পূজার যোগ্য নয়, এবং যদি আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের দূত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের দূত, তাহলে এই দুটোই মুসলিম হওয়ার জন্য একমাত্র প্রয়োজনীয়তা। তাই আমার মতে আপনি একজন মুসলিম। আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আমি আপনার ব্যাখ্যাগুলো নিয়ে ভাবব। তাহলে আমার ব্যাখ্যা কি আপনার কাছে সন্তোষজনক ছিল? আপনি আমাকে আপনার বাইবেল থেকে যোহান 14 অধ্যায় 6 নম্বর পদ উদ্ধৃত করেছেন, তাই আমার ব্যাখ্যা কি ঠিক ছিল নাকি? ঠিক। মাশাআল্লাহ। আর আপনি বলছেন যে আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের দূত, তাই আমরা একসাথে এগিয়ে যাচ্ছি। তাই আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আমি ইসলাম গ্রহণ করি, তবে আমি এখনও আমার খ্রিস্টান পথেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বোন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মে অনেক কিছু মিল আছে। উদাহরণ হিসেবে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক 8ম দিনে সুন্নত করা হয়েছিল। মুসলিম পুরুষরা সুন্নত করা হয়, অধিকাংশ খ্রিস্টান করেন না। বাইবেলে এফিসিয়ান্স 5 অধ্যায়ের 18 পদে আছে মদের সাথে মত্ত হইও না। প্রবাদ বেশি 1 পদে বলা হয়েছে মদ একটা প্রতারক। আমরা মুসলিমরা মদ গ্রহণ করি না, কিন্তু অধিকাংশ খ্রিস্টান করেন। তাই খ্রিস্টান মানে যদি যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোকের শিক্ষানুযায়ী পালনকারী হয়ে থাকে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান। আপনাকে আমি যীশু খ্রিস্টের শিক্ষা ছেড়ে দিতে বলছি না, আমি শুধু অনুরোধ করছি যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোকের সত্যিকারের শিক্ষাগুলি মেনে চলেন। আমি যীশু খ্রিস্টের সমস্ত সত্যিকারের শিক্ষা মেনে চলি। তাই খ্রিস্টান মানে যদি যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোকের শিক্ষানুযায়ী পালনকারী হয়ে থাকে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান। 2 দিন আগে মালাঙে আমি বিভিন্ন ধর্মের শাস্ত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বক্তৃতা দিয়েছিলাম। আমি নতুন এবং পুরনো নিয়মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী উল্লেখ করেছি। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক এই সুমাচারে তার পরবর্তী পদে বলেছেন, যোহানের 14 অধ্যায়ের 16 পদে বলেছেন, আমি পিতার কাছে প্রার্থনা করব যেন তিনি তোমাদের কাছে একজন সান্ত্বনাকারী পাঠান। যোহানের 15 অধ্যায়ের 26 পদে বলা হয়েছে, যখন সান্ত্বনাকারী আসবেন, যিনি পিতা তোমাদের কাছে পাঠাবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। যোহানের 16 অধ্যায়ের 7 পদে বলা হয়েছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য উপকারী, কারণ আমি না গেলে সান্ত্বনাকারী আসবেন না। এই সান্ত্বনাকারী আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ওরা বলা হয়েছে যোহানের 16 অধ্যায়ের 12 থেকে 14 পদে। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমার অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এগুলো এখন বহন করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সব সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এখন যীশু খ্রিস্ট যার সম্পর্কে বলছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই যদি আপনি সত্যিকারের খ্রিস্টান হন, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করতেই হবে, যেটা আপনি করছেন। মাশাআল্লাহ। তাই যদি আপনি তা করেন, আমার মতে আপনি একজন মুসলিম। বোন, যদি আপনি বিশ্বাস করেন এক ঈশ্বর আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের দূত, যিশু ঈশ্বরের দূত, তাহলে আপনাকে আটকে রাখছে কি? যাই হোক, আমি আপনার পরামর্শ নিয়ে ভাববো ডাক্তার জাকির। আপনার স্বাগতম। তাড়াহুড়ো করে নির্ণয় নিয়েন না। কোরআন পড়েন
আমি আয়োজকদের বলছি আপনাকে আপনার বোঝার ভাষায় কোরআনের একটা অনুবাদ দিতে। সময় নেন, তাড়াহুড়ো করার দরকার নেই, তবে খুব দেরি করেন না। আমরা জানি না কতদিন বাঁচবো, আমি জানি না কাল বেঁচে থাকবো কিনা, তাই সময় নেন, তবে খুব বেশি সময় নেবেন না, বাস মিস করবেন না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সঠিক পথে দেখান। ধন্যবাদ বোন, ধন্যবাদ স্যার।